সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সালাতে রত রাখার জন্য, যেই ব্যক্তি সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সালাতের মধ্যে নিয়ে গেছে, সেই ব্যক্তি নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে পারছে। সালাত প্রতিষ্ঠা কই করবেন? পাশের বাড়ির খালাতো ভাইয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, চাচাতো ভাইয়ের কাছে না, নিজের ভিতরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। স্মরণ করা, যেন সর্ব অঙ্গ প্রত্যঙ্গ স্মরণে থাকে। তার স্মরণে যেই মাওলা সৃষ্টি করেছে আপনাকে তার ইবাদত করার জন্যে, যদি এইভাবে সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সাধনায় লাগাইতে পারেন, সাধনায় রত থাকে, তাহলেই আপনার দেহের ভিতরে সালাত প্রতিষ্ঠা হয়ে যাবে। এই কারণে লালন সাইজি একটি গান লেখছে, একটা অন্তরায় বলছে, লা ইলাহা নফি যে হয় ইল্লাল্লাহ তোর দিন দয়াময়, নফি এজবাত যার হয় সেই তো ইবাদতুল্লাহ। মুখে পররে পাক লা ইলাহা ইল্লাল্লাহ, নফি এজবাত যার হাসিল হইছে হে ইবাদতুল্লাহ হয়ে গেছে। লালন সাইজির এই তত্ত্ব গানের মধ্যে বলা আছে, আমি মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া, মরলে যেন পাই তোমারে গো পুনর্জন্ম লইয়া। আমি বলে এই করিও আমার মরা না পুরিও, না গাড়িও না দিও ভাসাইয়া জলায়া। আমি বলে এই করিও আমার মরা না পুরিও, না গাড়িও না দিও ভাসাইয়া। বন্ধু 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 বলে নাম দিও মোর কর্ণ বলে গো, বন্ধু 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 বলে নাম দিও মোর কর্ণ বলে গো। আমায় তমাল ডালে রাখিও বাতিয়া রে পুনর্জন্ম লইয়া, আমি মরিলে যেন পাই জোরান সারে পুনর্জন্ম লইয়া। বন্ধু দেশে এলে সখী তোরা সবাই মিলে, তমাল তলে যাইও তারে লইয়া সই গো। প্রাণবন্ধু দেশে এলে সখী তোরা সবাই মিলে, তলে যাইও তারে লইয়া, কইল তোমার প্রেমে পরে প্রাণ পাখি গিয়াছে উড়ে গো। কইল তোমার প্রেমে পরে ও তার প্রাণ পাখি গিয়াছে উড়ে গো। এখন শূন্য কাছা রইয়াছে পড়িয়া রে পুনর্জন্ম লইয়া, আমি করিলে যেন পাই দয়াল করে পুনর্জন্ম লইয়া। আমি মরিলে যেন পাই জোরান সৃষ্টিরে পুনর্জন্ম লইয়া। দাস মরিয়া গেল রজকিনী বাছাইল,
করে প্রেমের দুহাই দিয়া সই গো চণ্ডীদাস মরিয়া গেল রজকিনী বাছাইল শাস্ত্রে করে প্রেমের দুহাই দিয়া দেওয়ান কালেক মরল এই পিড়িতে